কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কনকনে শীতের মাঝেই বাংলার আবহাওয়ার ব্যাপক বদল। উত্তর হাওয়ার দাপটে রীতিমতো বাংলার তাপমাত্রা নিম্নমুখী। কনকনে শীত জাঁকিয়ে বসেছে বাংলায়। এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিল। এর ফলে আবহাওয়ার ব্যাপক বদল। একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুক্র, শনি, রবি, সোম কেমন থাকবে বাংলার আবহাওয়া, সবই বিস্তারিত থাকছে এই লাইভ আপডেটে। প্রথমে জেনে নেব শুক্রবার 9 জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। শুক্রবার 9 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন। দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকারই সম্ভাবনা। বিকেলের দিক থেকেও দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই দিনভর এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফের দিকেও আকাশ রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিভিন্ন সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ারও ব্যাপক বদল। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও সকাল থেকেই দুপুর, বিকেল, সন্ধ্যা অর্থাৎ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিও সমস্ত রাজ্যের আকাশই সকাল থেকেই শুক্রবার 9 তারিখ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে জেনে নেব যে বাংলায় শীতের কী প্রভাব পড়বে শুক্রবার 9 তারিখ। শুক্রবার সকাল থেকে তাপমাত্রা কোথায় কেমন থাকবে। শুক্রবার সকাল থেকেই কলকাতা শহরে তাপমাত্রা থাকবে মোটের উপর এদিকে 10 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ ব্যাপক শীতের অনুভূতি হবে। দিনভর উত্তর হাওয়ার দাপটের কারণে রীতিমতো তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং দিনভর ব্যাপক শীতের অনুভূতি মিলবে। কলকাতায় শুক্রবার থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নদিয়াতে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাঁকুড়াতে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া, হুগলিতে থাকবে মোটামুটি 9 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা শুক্রবার 8 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে মোটামুটি 10 থেকে 11 মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। অর্থাৎ সকাল থেকেই শুক্রবার দিনভর উত্তর হাওয়ার দাপটের কারণে দিনভরই থাকবে শীতের অনুভূতি এবং এদিকে বাংলাদেশের বরিশালে তাপমাত্রা থাকবে সকালের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে প্রায় 16 ডিগ্রি, কলাপাড়াতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 11 ডিগ্রি,
কুমিল্লাতে থাকবে 12 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 12 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 11 ডিগ্রি, রংপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে 10 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 10 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রাও এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই। আগামী 48 ঘন্টায় ব্যাপক শীতের অনুভূতি মিলবে। দিনভর উত্তর হাওয়ার দাপট থাকবে গোটা দেশ জুড়ে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 9 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও থাকবে 9 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও থাকবে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। একদম ব্যাপক শীতের অনুভূতি মিলবে। এদিকে শিলিগুড়িতে থাকবে তাপমাত্রা মোটের উপর 10 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা মোটের উপর 5 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে ব্যাপক শীতের অনুভূতি মিলবে শুক্রবার দিনভর। এবং এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেটে একটু আসবো, বিস্তারিত জানাবো। বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এই মুহূর্তে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। যে নিম্নচাপটি শুক্রবার অর্থাৎ 9 জানুয়ারি রীতিমতো উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। নিম্নচাপটি বাঁক নিয়ে রীতিমতো কিন্তু এটি উত্তর পশ্চিম দিকে এগোবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু এগোতে এগোতে মোটামুটি এটি উপকূলের দিকে কিন্তু চলে আসবে এবং উপকূলে আসার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে। এদিকে পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই এবং নেল্লোর এইসব অংশে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও বা হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এর কিছুটা ঝাপটা পড়তে পারে এদিকে তেলেঙ্গানা, এদিকে বিজয়ওয়াড়া এসব অংশ কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এদিকে চেন্নাই, পন্ডিচেরি এবং এদিকে জাফান এসব অংশে পড়বে। এছাড়া শ্রীলঙ্কাতেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বাংলার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা শুক্রবার 9 তারিখ এবং শনিবার 10 তারিখ আগামী কয়েকদিন কী আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় মোটের উপর শুষ্কই থাকবে শুক্রবার দিনভর। উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো কিন্তু কাঁপুনি ধরবে শীতের। তবে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার কিন্তু দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, টেকনাফ, মহেশখালী এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, শীতল হাওয়া বইবে দিনভর। এবং এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অংশেও কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশে শুক্রবার নেই। এদিকে মালদহ জেলা, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 9 তারিখ থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে যদিও বা দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে এদিকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 9 তারিখ মোটের উপর উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আবহাওয়ায় মোটের উপর শুষ্ক থাকবে। এদিকে শনিবার 10 তারিখ 10ই জানুয়ারিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা শনিবার 10 তারিখও নেই। রবিবার 11 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে। রবিবার 11 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় মোটের উপর শুষ্ক থাকবে। 11 তারিখ রবিবার ছুটির দিন। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 11 তারিখ দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে শীতের দাপট থাকবে আগামী বেশ কয়েকদিন। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, 2 দিনাজপুর কোথাও বৃষ্টির সম্ভাবনা রবিবার 11 তারিখও থাকছে না। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা আর নেই, যে কারণে তাপমাত্রায় কোনো ব্যাঘাত ঘটবে না। তাই তাপমাত্রা কিন্তু মোটের উপর বাংলার জেলাগুলিতে নিম্নমুখী থাকবে।
একদম দিনভর শীতল হাওয়া বইবে, তবে বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকছে না। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ শনিবার 10 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে 11 তারিখ থেকে নিম্নচাপ কিন্তু মোটামুটি কেটে যাবে। এদিকে বৃষ্টির সম্ভাবনা যদিও বা এদিকে থাকবে পশ্চিমের দিকে, তবে এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আগামী বেশ কয়েকদিন।